এতটুকু আমরা বুঝতে পারছি যে এখানে কোনো একটা চাপ অবশ্যই আছে। এই জিনিসটা তাহলে ক্ষোভের বিষয় থাকে, যেহেতু আমরা অনেক সময় নিয়ে অনেক বৈঠকের পরে আসলে জিনিসটাকে চূড়ান্ত করেছি। অনুষ্ঠানের ডেট নিয়ে একবার দুবার না, পরপর ৭ বার আমরা বসেছি। প্রেশার তো অবশ্যই ছিল, কিন্তু আমি এটাকে আসলে বলবো না যে আপনি যেটা মেনশন করেছেন পার্শ্ববর্তী দেশের কথা আমি বলবো না। আমার বক্তব্য সবকিছু দেয়া আছে। তবে এই অনুষ্ঠানটা আয়োজন করার জন্য এবং সফল করার জন্য আমরা সব বাহিনী, সরকারি মন্ত্রণালয়ের প্রত্যেকের সাথে এবং যাদের কথা আপনারা মেনশন করছেন সবার কথাই সবার সাথে আলোচনা করি, কিন্তু আমরা অনুষ্ঠানের ডেট নিয়ে একবার দুবার না, পরপর ৭ বার আমরা বসেছি এবং প্রতিটা ডকুমেন্টস এবং পেপার এবং রিসিভ কপি আমাদের কাছে আছে এবং এটা অ্যাপ্রুভ, সবার অনুমতি নিয়ে কিন্তু আমরা অনুষ্ঠানটা করেছি। এরপর কোনো প্রতিবন্ধকতা থাকার কথা না। বুঝতে পেরেছি। আসলে এই জিনিসটা তাহলে ক্ষোভের বিষয় থাকে, যেহেতু আমরা অনেক সময় নিয়ে অনেক বৈঠকের পরে আসলে জিনিসটাকে চূড়ান্ত করেছি এবং আমি আগেই বলেছি সব ধরনের অনুমতি নিয়ে, কিন্তু কারণ অনুমতি যা দরকার হয় এন্টারটেইনমেন্ট বা অ্যামিউজমেন্ট ইন্ডাস্ট্রিতে যা অনুমতি দরকার হয় বা প্রসিডিউর আমরা কম বেশি সবাই জানি, কিন্তু এটাকে প্রোটেক্ট করার জন্য আমরা এর চেয়ে বেশি, অর্থাৎ আমার যদি পারমিশন দরকার হয় একটা মন্ত্রণালয় থেকে, আমি প্রতিটা মন্ত্রণালয় থেকে অনুমতি নিয়ে কিন্তু কাজটা করেছি। সো কোথাও যেন কোনো লিক আউট বা কেউ যেন আমাদেরকে ব্লেম করতে না পারে। তো একটা ব্যাপার হচ্ছে যে হ্যাঁ, আর্থিকভাবে তো আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি এবং আমাদেরকে স্বরাষ্ট্র মন্ত্রণালয় আশ্বস্ত করেছেন যে বর্তমানে রাজনৈতিক পরিস্থিতি এবং দেশে যেহেতু একটা নির্বাচনের মৌসুম চলছে, সেক্ষেত্রে নিরাপত্তা জড়িত কারণে আমি আগেই মেনশন করেছি এটার কারণে এটাকে পিছানো হয়েছে। তবে আমার আসলে পার্সোনালি যদি বলেন আনঅফিশিয়ালি, আমার একটা ক্ষোভের ব্যাপার হচ্ছে নিরাপত্তা জনিত কারণ যদি হয়ে থাকে তাহলে এর জন্য যা যা দরকার সব ধরনের প্রোটেকশন কিন্তু আমরা নিয়েছি এবং সব বাহিনীর অনুমতি ক্রমে কিন্তু একটা মাস্টার প্ল্যান করে কিন্তু আমরা আসলে ইভেন্টের জন্য পরিকল্পনা করেছি। তো সেই ক্ষেত্রে যদি এটা তাই হতো বা যদি কোনো নিরাপত্তা জনিত সমস্যা থাকতো, তাহলে আমাদের বিনিয়োগ করার আগে, আমরা এটাতে হাত দেওয়ার আগে বা অনুমতি দেওয়ার আগে আমাদেরকে জানানো উচিত ছিল যে উই আর প্লেইং উইথ ফায়ার, বা আমাদেরকে এই ইভেন্টটা থেকে সরে আসার ব্যাপারে বা এটা পরবর্তীতে করার ব্যাপারে কোনো একটা নির্দেশ দিতে পারতেন। কিন্তু এটা যে কোনো কারণেই হোক, এটা দুঃখজনক ব্যাপার যে ওনারা হয়তো বা এটা হয় নাই, আমি কাউকে ব্লেম করবো না, কিন্তু এতটুকু আমরা বুঝতে পারছি যে এখানে কোনো একটা চাপ অবশ্যই আছে। তো সেই ক্ষেত্রে যে কোনো কারণেই হোক, আমার মনে হয় সব সমস্যার সমাধান হয়ে যাবে এবং আমরা একটা ভালো অনুষ্ঠান আগামীতে উপহার দিতে পারবো। আমার মনে হয় আমি আপনার কথা বুঝাতে পেরেছি।